একশো দিনের কাজ ফের শুরু করার নির্দেশ মুখ্যমন্ত্রী। দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বাদে সব জেলায় 100 দিনের কাজ। গত সরকারের আমলে এই দুই জেলায় সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ ছিল। বাকি সব জেলায় 100 দিনের কাজ শুরুর নির্দেশ সচিবদের। 100 দিনের কাজ ফের শুরু করার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, ঠিক কি বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, কি নির্দেশ দেওয়া হয়েছে? শুরু হতে চলেছে 100 দিনের কাজ। 100 দিনের কাজ যেটা বহু বছর ধরে বন্ধ ছিল, সেই বন্ধ থাকার পর অবশেষে কিন্তু 100 দিনের কাজ শুরু হচ্ছে এবং এই নির্দেশই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন এবং সেক্রেটারিদের সঙ্গে যে বৈঠক ছিল সেই বৈঠকেই আজকে তিনি নির্দেশ দিয়েছেন। তবে দুটো জেলাকে এখান থেকে আপাতত বাদ রাখা হচ্ছে বলেই সূত্র মারফত আমরা জানতে পারছি। একটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আর একটি হচ্ছে মুর্শিদাবাদ জেলা। এই দুটো জেলাকে বাদ রেখেই কিন্তু তৈরি করতে বলা হয়েছে এবং এই দুটো জেলাকে এখন বাদ রাখা হচ্ছে 100 দিনের কাজ থেকে। বাকি যত জেলা রয়েছে সব জেলায় কিন্তু 100 দিনের কাজের যে তালিকা রয়েছে এবং 100 দিনের কাজের যে এসওপি হবে সেটাকে কিন্তু ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হবে জেলা শাসকদের কাছে বলেই আমরা জানতে পারছি। পাশাপাশি যেটা বলা হয়েছে যে এই দুটো জেলাকে বাদ রাখার কারণ হচ্ছে এই দুই জেলাতেই কিন্তু সব থেকে বেশি 100 দিনের কাজ নিয়ে প্রশ্ন উঠেছিল, অভিযোগ উঠেছিল, দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই দুর্নীতির অভিযোগের কারণেই কিন্তু এই দুটো জেলা অর্থাৎ মুর্শিদাবাদ জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে বাকি রেখে বাকি কাজগুলোকে কিন্তু করতে বলা হয়েছে এবং সচিবদের বৈঠকে এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই কাজ থেকে কিভাবে দ্রুততার সঙ্গে করা যায়, কিভাবে সুস্থভাবে করা যায় সেই দিকেও কিন্তু নজর রেখে এই কাজ এগিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। ধন্যবাদ দীপ্তিমান।